শুকরিয়া আদায় করতে পারতেছি। আজকে আমরা আছি রংপুর থেকে পায়রা সেক্টরে এসে যে মাদ্রাসাটা, আমরা যদি একটু মাদ্রাসাটা দেখি, মাদ্রাসাটা আসরুর রহমানিয়া নুরানিয়া হাফিজিয়া কোরআন মাদ্রাসা, এটা হচ্ছে মাদ্রাসাটি। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আমরা আসলে বাইরে থেকে ভাবি যে শহরের প্রতিষ্ঠানগুলো কত উন্নত, হয়তো অনেক অজুখানা রয়েছে বা টিউবওয়েল রয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে বড় একটি প্রতিষ্ঠান, তো এখানে একটি ভালো অজুখানার ব্যবস্থা হলে ইনশাল্লাহ এখানকার লোকজনের উপকার হবে। এবং আমরা এখানে একটু চেষ্টা করব যে আসলে এখানে একটু উজুখানা করা যায় কিনা, যেহেতু শহরের প্রতিষ্ঠান জায়গাও রয়েছে। আমরা এখানে একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা আল্লাহর দরবারে এখনও তাকে প্রাণ খুলে মন খুলে তার কাছে শুকরিয়া আদায় করতে পারতেছি। আমরা যেখানে আছি এটা হচ্ছে জোর ইন্দিরা জামে মসজিদ মাহিগঞ্জ। আল্লাহ তাআলা এরকম জায়গা দেখার জন্য তৌফিক দান করলেন এবং আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এখনও আমাদেরকে প্রাণ খুলে তার দরবারে শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করলেন। এবং মসজিদটি যদিও গ্রামের ভেতরে, কিন্তু এর যে কারুকার্য দেখার মতো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখনও প্রাণ খুলে তার দরবারে শুকরিয়া আদায় করতে পারতেছি, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আছি রংপুর মাহিগঞ্জ মুফতি এনায়েতুল্লাহ মডেল মাদ্রাসায়। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে একটি জায়গার মধ্যে কাঁচা একটি প্রতিষ্ঠান, কাঁচা মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমেই আল্লাহ তাআলা দিন প্রচার করার তৌফিক দান করলেন। যিনি এই মাদ্রাসাটি পরিচালনা করতেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে প্রতিষ্ঠানটি, মাদ্রাসাটি এই অবস্থায় রয়েছে, আমরা যে যেখানে থাকি না কেন আমরা একটু এইরকম অসহায় অভাব যে প্রতিষ্ঠানগুলো দেখব, যারা দিনের খেদমতের জন্য আসলেই প্রচেষ্টা করে যাচ্ছে, আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবো। আর আমরা যদি এখানে একটু দেখি যে মাদ্রাসার বাহিরে যেহেতু জায়গা রয়েছে, এখানে কিছু একটা করা যায় কিনা আমাদের পক্ষ থেকে, আমরা এটা একটু চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। এবং যারাই ভিডিওটি দেখবেন ফেসবুকে অথবা ইউটিউবে কিংবা মোবাইলের স্ক্রিনে, সকলের কাছে দোয়া চাই, আপনারা সকলে দোয়া করবেন এবং এরকম প্রতিষ্ঠানের পাশে আপনারা দাঁড়াবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম চাচি, আজ কত টাকা কামাই হয়েছে? কত টাকা কামাই হয়েছে? হ্যাঁ, 20 টাকা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাইকে কত যেন সাবস্ক্রাইব করে। ও, তোমরা এটা কয়জন আছেন, কয়জন ইয়া করেন দেখি? এই দিকেও আছে ইনশাআল্লাহ। আমরা এইখানে একটু কথা শুনি। তোমার আজকে কত টাকা কামাই হয়েছে? ও, মানে তোমরা কেরামতি মসজিদের সামনে থাকেন, আজকে কত টাকা কামাই হয়েছে? হ্যাঁ, কামাই হয় নাই? কখন থেকে আছেন এইখানে? এক নাগাদ কামাই হয় নাই। তোমরা কি করো, তোমরা একটু বলো তো, তোমার নাম কি বলো? কোন মাদ্রাসা? কেরামতিয়া। ইনশাআল্লাহ আমরা এখানে দেখতেছি কেরামতিয়া মসজিদের সামনে। যারাই আমরা ভিডিওটি দেখব ফেসবুকে অথবা ইউটিউবে কিংবা মোবাইলের স্ক্রিনে, আমরা সকলেই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকব। এবং আমার ইউটিউব চ্যানেলের সদস্য সংখ্যা হচ্ছে 20,000 সদস্য সংখ্যা। আমার সদস্য সংখ্যা যদি 30,000 হয়, এ উপলক্ষে আমরা এখানে 3 জনকে দেখতে পাচ্ছি। 3 জনকার মধ্যে যে কোনো একজনকে 500 টাকা দেবো যদি 30,000 সাবস্ক্রাইবার হয়। আমরা একটু শুনি যে আমরা কিভাবে তার দেখা পাবো। যদি 30,000 সাবস্ক্রাইবার হয়, তোমাকে যে আমরা 500 টাকা দেবো, তোমার দেখা কিভাবে পাবো বলো? তোমার দেখা কিভাবে পাবো?
আমি এখানে সারাদিন থাকি। সারাদিন এখানে থাকো? মনে করো আজ থেকে 2 দিন পর আমি আসলাম, তোমাকে পাইলাম না, তখন আমি তোমাকে কিভাবে খুঁজবো? আমি তো আসি, প্রতিদিন এখানে আসি। জোরে বলো। আমি তো এখানে প্রতিদিন এখানে আসি। প্রতিদিনে আসো? হ্যাঁ। তুমি কিভাবে চেনো একে বলো তো? তোমার বাসা এইখানে ওর নাম কি? ওর নাম জানি না, কিন্তু তুমি কি করো? তুমি আমি কেরামতি স্কুলে পড়ি, কেরামতি স্কুলে কোন কোন ক্লাসে? ক্লাস 3। তুমি কি করো? আমি মাদ্রাসা পড়ি। একটু আমরা চাষির কাছ থেকে একটু শুনি। চাষি, আপনার ছেলে মেয়ে নাই? আপনার ছেলে মেয়ে নাই? আপনার ছেলে মেয়ে নাই? তো আপনি থাকেন কোথায়? আপনি থাকেন কোথায়? ও, কোনো ছেলে মেয়ে নাই, তাই না? আমার ইউটিউব চ্যানেলের সদস্য সংখ্যা 20,000। এই আপনাকে 20,000 লোক দেখবে। আপনি 20,000 লোকের উদ্দেশ্যে কোনোটা বলেন তো। ও, আপনার গ্রামের বাসা কোন জায়গায়? দেউতি। মানে আপনার গ্রামের বাসা কোন জায়গায়? তা আমরা যারাই ভিডিওটি দেখবো ফেসবুকে অথবা ইউটিউবে কিংবা মোবাইলের স্ক্রিনে, আমরা সকলেই যে যেখানে থাকি না কেন, আমরা হয়তো কিন্তু সবাই আমরা ভিডিওগুলো দেখি, কিন্তু আসলে যে মানুষের যে একটা দুঃখ কষ্ট, এটা আমরা বোঝার হয়তো অনেকের সৌভাগ্য হয় না। চাষি, আজকে কি খাওয়া দাওয়া করছেন দুপুরে একটু বলেন তো, যে কি খাইছেন? মানে দুপুরে কি খাইছেন? ও, মানে আপনারা কি করেন একটু বলেন তো। আপনারা যে এখানে আছেন, আপনারা কোথায় থাকেন? ও, মানে এখানে দোকান দেয়? তো ইনশাআল্লাহ আমরা যারাই ভিডিওটি দেখব এবং আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ এবং সকলকে সুস্থ থাকার তৌফিক দান করে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সামনের দিনগুলো আমাদের কাছে যেন কোনো বিপদ আপদ না আসে, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা সকলেই তার দরবারে প্রাণ খুলে আমরা আল্লাহ তাআলার কাছে তার শুকরিয়া যেন আদায় করতে পারি। এবং যারা ভিডিওটি দেখবেন ইউটিউবে কিংবা ফেসবুকে, আমি যেহেতু ইউটিউবে ভিডিওটি ছাড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের যে একটা মনের যে দুঃখ, মনের যে ব্যথা, এটা যেন আমাদেরকে দূর করার তৌফিক দান করে। এবং আমরা এখানে একটু বাচ্চার কাছ থেকে শুনবো যে আসলে এই জায়গাটা কিভাবে আপনারা আসবেন, যেহেতু এখানে অসহায় এবং গরিব মানুষের সংখ্যাটা বেশি, যেহেতু এটা শহর কেন্দ্রিক একটা জায়গা। শহর কেন্দ্রিক জায়গা হলেও একটা শহরের পার্শ্ববর্তী একটা জায়গা, এটা হচ্ছে কেরামতিয়া মসজিদ। এটা সবাই চেনে। আমরা একটু কারো কাছ থেকে শোনার চেষ্টা করি যে এই জায়গাটায় কীভাবে আসবে। তুমি বলো তো, এটা জায়গায় কীভাবে আসবে একটু বলো তো, যে কোনো একজন বলো। ইনশাআল্লাহ আমরা যদি এই জায়গাটায় আসতে চাই, আমরা কাছারি বাজার এসে যে কাউকে যদি বলি যে আমরা কেরামতি মসজিদে যাব, ইনশাআল্লাহ এই জায়গাটা দেখে দেবে। আমরা একটু মসজিদটা দেখি। এটা হচ্ছে কেরামতি মসজিদ। এটা হচ্ছে কেরামতি মসজিদ। রংপুরে সবাই চেনে। আমরা যেখান থেকে আসি না কেন, যে কোনো জায়গা থেকে আসি না কেন, রংপুরে এসে যদি যে কাউকেই বলি যে কেরামতি মসজিদ যাব, ইনশাআল্লাহ কেরামতি মসজিদ আমাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন সুস্থ শরীরে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি জায়গায় নতুন নতুন জায়গায় সফর করতেছি। ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহর দরবারে প্রাণ খুলে মন খুলে যেন তার দরবারে দোয়া করতে পারি এবং আল্লাহ তাআলা যেন শুকরিয়া আদায় করতে পারি। যারাই ভিডিওটি দেখবেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসাটা চেনবেন কিনা ভাই? বাইতুস সালাম মাদ্রাসা এবং কমপ্লেক্স। এটা হচ্ছে জায়গাটা, যদি আমি সঠিকভাবে বলতে নাও পারি অথবা জায়গাটা চিনি না, তবে যারাই জায়গাটা চেনবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং আমরা যদি একটু এই সাইডের দৃশ্যটা দেখি, এইটা হচ্ছে এই সাইডের দৃশ্য। মাদ্রাসাটা হচ্ছে বাইতুস সালাম মাদ্রাসা এবং কমপ্লেক্স। আমরা যদি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, একটু আমরা ভেতরে গিয়ে দেখি পুরো মাদ্রাসাটার দৃশ্য।
এই দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে তো এইটা মাদ্রাসার ক্যাম্পাস এবং এইটা হচ্ছে পুরা মাদ্রাসা। এবং আমরা যদি এখন যে ভবনটা দেখতেছি এটা মনে হয় মাদ্রাসার যে মসজিদ। ইনশাল্লাহ আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি এখানে আসলে কি রয়েছে। এটা বাইতুস সালাম মাদ্রাসার যে গাড়ি ছাত্রদেরকে যে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। এবং আমরা দেখি যে এখানে মাদ্রাসার হয়তো কার্যক্রম এখনো চলমান আছে। যারা মাদ্রাসাটি চিনবেন ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে বলে যাবেন যে মাদ্রাসাটি কোন জায়গায় অবস্থিত। এখানে যদি আমরা সুন্দর একটি লেখা দেখি যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে কোরআন থেকে বিমুখ। সুন্দর একটি জায়গা এবং পড়ালেখা করার মতো দেখি, যেটা মনে হচ্ছে যে ইনশাল্লাহ এখানে একটু পরিবেশ বাচ্চাদের জন্য ভালোই হবে, যেহেতু শহর থেকে একটু পার্শ্ববর্তী যে এলাকায় এখানে কোনো গ্যামজাম এবং যে গাড়ির যে হরেন এরকম কোনো ইয়া নাই। ইনশাল্লাহ আমরা যে যেখানে থাকি না কেন, যারাই ভিডিওটি দেখব মোবাইলে অথবা ফেসবুকে কিংবা মোবাইলের স্ক্রিনে, সকলে আমরা একটু লক্ষ্য রাখবো যে যে মাদ্রাসাগুলো অবহেলিত এবং যে মাদ্রাসাগুলোর একটু আর্থিকভাবে সংকট, এগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। এবং যারা যেখান থেকে ভিডিওটি দেখবেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া মহিলা মাদ্রাসায়। আপনারা যারা জায়গাটি চিনবেন অবশ্যই বলবেন এবং এই জায়গাটি কোথায় অবস্থিত আপনারা যারা চিনবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ইনশাল্লাহ আমি এখন আছি মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া মহিলা আবাসিক মাদ্রাসা। এটা হচ্ছে পূর্ব শহর বৈরীগঞ্জ রংপুর। এটা কোন দিকে অবস্থিত অবশ্যই যারা জানেন অবশ্যই তারা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে রংপুর মেডিকেল মোড় থেকে পায়রা চত্বরে এসে একবারে শহরের ভেতরে একটি প্রতিষ্ঠান। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে এখানকার উজুখানার অবস্থাটা, এইখানকার উজুখানার অবস্থা হচ্ছে এই। এবং এখানে যদি আমরা একটা উজুখানা যদি একটা ব্যবস্থা করে দেই এই জায়গায়, তাহলে এই মাদ্রাসার ইনশাআল্লাহ অনেক উপকার হবে আশা করা যায়। এটা হচ্ছে পায়রা চত্বর থেকে একটু অল্প একটু ভেতরে ঢুকিয়ায় আমরা আসলে শহরের যে পার্শ্ববর্তী যে জায়গাগুলো, যে প্রতিষ্ঠানগুলো আমরা লক্ষ্য করলে দেখি যে একটু অবস্থা খারাপ বললেই চলে, কিন্তু শহরের ভেতরে যে বড় প্রতিষ্ঠানগুলো সেইগুলোর আর কি অবস্থা ভালো, কিন্তু যে ভেতরে যে অনেক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা খারাপ। ইনশাল্লাহ আমরা এখানে একটু উজুখানা দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব। মাদ্রাসার নাম হচ্ছে এই যে এইটা হচ্ছে মাদ্রাসার নাম আল আকসা মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখনও আল্লাহ তাআলাকে মন খুলে তার দরবারে শুকরিয়া আদায় করতে পারতেছি। আজকে আমি আছি রংপুর বাস টার্মিনাল আবু হুরায়রা মাদ্রাসায় এবং এখানে এসে যতটুকু দেখলাম এখানকার বাচ্চা এবং মাদ্রাসার একটা সংকটময় অবস্থায় রয়েছে। এবং আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আজকে শুক্রবার হওয়ায় আমরা অন্যান্য প্রতিষ্ঠানে দেখি যে বাচ্চাদের সমাগম খুবই কম, কিন্তু আমরা এখানে এসে যতটুকু দেখতে পেলাম এখানকার বাচ্চারা এখানে এখনও অবস্থান করতেছে, যেটা দেখে খুবই একটি ভালো বিষয়। এবং এখানকার পরিবেশও একটু ভালো। মাদ্রাসা দেখে মনে হচ্ছে যে কিছু আর্থিক সংকটের কারণে এখানকার অবস্থা একটু খারাপ। এবং আমরা লক্ষ্য করতেছি যে এখানে আসলে বাচ্চাদের একটি ভালো সমাগম রয়েছে। এবং আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের গোসল করার জায়গা, যেটি আমাদের একটি সংস্থার মাধ্যমে এটা হয়েছে। এটা
একটি প্রশংসনীয় বিষয়। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আবু হুরায়রা মাদ্রাসার মসজিদটিও সুন্দর। যদি এটাকে আরও কিছু কাজ করা যায় তাহলে আরও সুন্দর হবে আশা করা যায়। আমরা যেহেতু এখানে আছি, এখানকার একজন বাচ্চার মুখে আমরা একটি হাদিস শুনি, দেখি আসলে এখানকার পড়ালেখা কেমন এবং এখানকার যে বাচ্চাদের আদব আখলাক কেমন। তুমি সামনে আসো, যদি কেউ না আসে তাহলে তো হবে না। এইদিক সামনে আসো, তোমরাও সামনে যাও, একজন বলবা শুধু। হ্যাঁ, তুমি যে 1 থেকে 10টা হাদিস আছে না, তার মধ্যে যে কোনো একটি হাদিস বলো তো, যে কোনো একটি হাদিস বলতে পারবা? বলো জোরে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই একটা হাদিস বললো, অর্থ বললো। তুমি একটা দোয়া বলো তো, যে কোনো একটা দোয়া শুনি, যে কোনো একটা দোয়া বলো। আচ্ছা, তুমি পারবা না, তুমি বাদ। তুমি একটা দোয়া বলো তো, যে কোনো একটা দোয়া বলো। একটা দোয়া মানে ঘুম যাওয়ার দোয়া বা বাথরুম যাওয়ার দোয়া বলো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ, এটা কিসের দোয়া? আমরা যদি এখানে লক্ষ্য করি যে আসলে এখানকার ছাত্র এবং ওস্তাদদের মেহনতের কারণে একটি সুন্দর প্রতিষ্ঠান হয়েছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি চশমা পরা একজন মুহাদ্দিস একরাম, সম্মানিত ছাত্র এই মাদ্রাসার, তার মুখ থেকে আমরা একটু শুনি যে এখানকার ছাত্রের সংখ্যা কতজন হবে বলো তো? 300 জন। হ্যাঁ, কতজন ছাত্র হবে? 150 হবে। শিক্ষক কতজন? 6 জন। 9, জোরে বলো। 9 জন। ইনশাআল্লাহ আমরা যেহেতু এখানে আসি, আমরা একটু প্রতিষ্ঠানটা দেখি এবং আসলে এখানকার যেহেতু জায়গাও আছে, যেহেতু কোনো শিক্ষক নাই, শিক্ষক থাকলে তার সঙ্গে কথা বললাম হয় এবং শুনলাম হয় এখানকার সব কিছু বিষয়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এটা হচ্ছে মাদ্রাসার উজুখানা, যেখানে বাচ্চারা উজু করে, এবং আমরা যদি একটু এই দিকে লক্ষ্য করি, এটা হচ্ছে আবু হুরায়রা মাদ্রাসার, এইটা হচ্ছে রোড এবং এই দিক দিয়ে সোজাই দিয়ে হচ্ছে বাস টার্মিনাল, এবং এই সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি রুম, এটা হচ্ছে আবু হুরায়রা মাদ্রাসার। এখানে রান্না বান্না করে এবং পুরা মাদ্রাসা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের পুরা মাদ্রাসা হচ্ছে এইটা হচ্ছে পুরা মাদ্রাসা। আমরা যদি এই দিক থেকে দেখি, এটা হচ্ছে পুরা মাদ্রাসা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আয়েশা সিদ্দিকা মাদ্রাসাটায় যেহেতু ছাত্র বেশি, কিন্তু এখানে রুমগুলো হয়তো ভালো না হওয়ার কারণে বাচ্চাদের একটু চলাচল এবং থাকার অসুবিধা হয়। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আবু হুরায়রা মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে, কিন্তু আসলে এখানে ছাত্র বেশি কিন্তু শিক্ষক 9 জন। এবং আমরা একটু এখানে ছাত্রের মুখ থেকে শুনি এই মাদ্রাসার যে আসলে এখানে শিক্ষক কতজন এবং আপাতত আজকে শুক্রবার যেহেতু এখানে কতজন ছাত্র রয়েছে এবং শিক্ষক রয়েছে। এখানে কতজন শিক্ষক এবং ছাত্র কতজন এটা একটু বলো তো। যে কোনো একজন বলো, তুমি বড় মানুষ, তুমি বলো। এখানে ছাত্র কতজন মোট? জোরে বলো। 150 শিক্ষক 12 জন। এখন কয়জন শিক্ষক আছে রংপুর বাস টার্মিনাল আবু হুরায়রা মাদ্রাসায়? এখন উপস্থিত আজকে শুক্রবার কয়জন শিক্ষক আছে? উপস্থিত 4 জন আছে। কোনো শিক্ষককেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে ছাত্র, কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো শিক্ষককে পাওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ আমরা দেখি যে এখানে কোনো শিক্ষক আছে কিনা।